না, আজকে আমাদের রাতের নাস্তা হচ্ছিল মাংস আর হচ্ছিল পিঠা, সাজ পিঠা। তো মাংস রান্না করছে দিদি, লাস্টে আমি একটু মডিফাই করছি, লবণে একটু কম ছিল। এখন আমরা খেয়ে দেখবো, টেস্ট করে দেখবো কি তুমি কত কেমন হয়েছে। ওই যে ঠিক আছে, এত সুন্দর। কি কি কাদি পিঠা পড়েছে না, তুল লাগবে না, আছে তো তুলে নিতে না। দেখ এই যে নিচেরটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খারাপ হয় নাই। তবে পিঠাটা একটু আর একটু ভালো উচিত ছিল। তাহলে আমার বাড়িতে কত সুন্দর পিঠা জানো মাসি, জানো আমার বাড়িতে আগে পিঠা বানাইলে খাওয়া যেত না, কিন্তু পুরো ইয়ে যেত কাঁচা। তোর মা তো বলো না এখন কুসুমি বানাই তো পিঠা, কুসুমি কুসুমির মতো পিঠা হয় না, কি একটা পদ্ধতি মা প্রয়োগ করে শিখেছি কেন তুই? রান খাবে, রান তুই খা, আদে ধরবো, সব খাইতে পারবি। মেয়ে মার থেকে শিখে, কিন্তু আজকে দেখছি মা মেয়ে থেকে দিদি আর তুই খাবার করে একটু একটু করে সবাই ভাগ করে খাও। তুমি একটু নাও, আমি অত পছন্দ করি না। তুমি পছন্দ করো না? করি মোটামুটি। তো তুমি একটু খাই দিদি দিয়ে দাও। আড্ডা দাও। কারে ওই যা দেখাও বাবা, ও ওরা হাড় খাসে তো কবে একটা ভালো খায়। খাও হাতের পিঠা মাংস হলো শীতের দিনে ফেভারিট খাবার। গরমের দিনে তোমার বেশি খাওয়া হয় না। ভালো হয়েছে না? আমি বাড়ি দিয়েছি, বাগান দিয়েছি, বাগান। আমি গ্রাম যাওয়ার প্রয়োজন কিছু আনিনি। কয়টা খেয়েছো? কয়টা খেয়েছো? তারপরে পুতুলের আলা চল নাই, ও কয়বার করছে না। আমি গ্রামের টানিছে একবার 2 শেয়ার, আবার 2 গোদার টানছে 2 শেয়ার। ওটা কি ডাল ডাল খাবে? এইভাবে দিয়ে আর আবার পাইছিল মহিগোদারটা নিয়ে 5 কেজি করে 2বার করে করছে। ডাল খাবে কে? 2বার করে 10 কেজি চাল গুঁড়ে বানাইছে। কি জাল? জাল না ভালো। তো মাংস দিয়ে দেবো নাকি? না না, একটু দেই, একটু খাও, একটু খাও। বলছি না, বলছি বল, তুমি বল, আমি শুনি নেই, আমি শুনি নেই। শেষ হবে পিঠা? পিঠা তো শেষ হয়ে গেল। বাহ, একটু মুড়ি দেখা বানে জল দিয়ে বেশি লবণ করাচ্ছে। হ্যাঁ, আমার জি ইয়ে হয়ে গেছে। তোর কাছে কি লবণ বেশি? আমার কাছে তো পারফেক্ট মনে হইতেছে। তোর কাছে? আমার কাছে লবণ পারফেক্ট। তাহলে মাসির কাছে একলা, তার মানে মাসি তাহলে মুখে সমস্যা। সবাই ভালো থাকবেন, টাটা।